নমস্কার। যাদের বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন, তাদের জানুয়ারি 2025 বছরের শুরুটা হতে চলেছে হঠাৎ প্রাপ্তির মাধ্যম দিয়ে। বছরের শুরুটা আপনাকে যেভাবেই হোক শুরু করতে হবে নিজেকে সংশোধন করার মাধ্যম দিয়ে। বছরের শুরুটা আপনাকে অবশ্যই নিজের সর্বস্ব দিয়ে, নিজের এফোর্ট সর্বস্ব দিয়ে মাসটিকে গড়ে তুলতে হবে একটি গঠনমূলক পরিকাঠামো। জানতে হলে কোন বিষয়ে পাবেন ফলাদেশটি, জানতে হলে জানুয়ারি মাসটা কেমন যাবে আপনাদের, জানতে পারবেন আপনাদের চলার পথে যাবতীয় খুঁটিনাটি, যাবতীয় বিশ্লেষণ, যাবতীয় উন্নতির, যাবতীয় সচেতন থাকার বার্তা। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত, প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর, যাকে ভিত্তি করে, যাকে কেন্দ্র করে সম্পূর্ণ মাসটির ফলাদেশ করতে চলেছি, সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট জানুয়ারি মাসটি কেমন থাকতে চলেছে। রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল, সে আপনাদের ভাগ্যভাবে নবম ভাবে আছে বক্রী অবস্থায়। বক্রী অবস্থায় মঙ্গল 21শে জানুয়ারি আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করে যাবে মিথুন রাশিতে। রাশি বা লগ্নের দ্বিতীয় রবি থাকবে। এই রবি হাফ অফ দ্য মান্থ, জানুয়ারির মাঝামাঝি সময়ে রবি আপনাদের তৃতীয় ভাবে প্রবেশ করে যাবে। রাশি বা লগ্নের দ্বিতীয় ভাবে বুধ দেখতে পাচ্ছেন। এই গোচরকালীন ট্রানজিটটা আমি 4 তারিখ অনুযায়ী, কত বললাম, 4th জানুয়ারি 2025 অনুযায়ী কাউন্টিং করেছি। সে অনুযায়ী বুধ রয়েছে দ্বিতীয় ভাবে রবিযুক্ত অবস্থায়। এটিকে বলা হয় বোধাদিত্য রাজ্য। এবং রাশি বা লগ্নের চতুর্থ ভাবে চতুর্থপতি রয়েছে শনি। শনি নক্ষত্র পরিবর্তন করে পুনরায় আপনাদের দ্বিতীয় ও আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করেছে, অর্থাৎ পুনরায় প্রবেশ করেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রাশি বা লগ্নের চতুর্থ ভাবে শনির সঙ্গে শুক্র অবস্থানরত। রাশি বা লগ্নের পঞ্চম ভাবে রাহুর অবস্থান থাকছে। রাশি বা লগ্নের সপ্তম ভাবে বৃহস্পতি থাকবে বক্রী অবস্থায়। রাশি বা লগ্নের নবম বললাম, রাশি বা লগ্নের একাদশে থাকছে কেতু, থাকবে পুরো মাসটি জুড়ে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের ফলগুলো উঠে আসবে আর হঠাৎ প্রাপ্তি কোন বিষয়টা ঘটবে, অবশ্যই সেটা আলোকপাত করব। বারংবার যা বলি, বিগত দিনগুলোতে, বিগত বছরগুলোতে যেটা বলেছি আবারও বলছি, প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। জানুয়ারি মাসে আপনাদের মন মানসিকতা বিষয়ে প্রথম থেকেই, অর্থাৎ 2025 সালের প্রথম মাসটি থেকেই আপনাকে সচেতন করতে হবে, আপনাকে সংশোধন করতে হবে। যে বিষয়গুলো সেটা প্রথমে জানুন। দেখুন, এই 2025 সালটি যদি নিউমারোলজি অনুযায়ী ভাগ করি বা একে যদি ভেঙে দেখাই, তাহলে কি হবে? 2+2+5, তাহলে 2 আর 2 4 আর 5 9। 9 হচ্ছে মঙ্গলের বছর, আপনাদের অধিপতির বছর। তো সেই অনুযায়ী কিন্তু যেহেতু মঙ্গল এই মাসের প্রথম দিকটা থাকছে নবম ভাবে বক্রী অবস্থায়, কিন্তু মঙ্গলের উপরে রাহুর দৃষ্ট একটা আছে এবং আপনাদের রাশি বা লগ্নের উপরে রাহুর দৃষ্ট একটা রয়েছে। তাহলে এই পরিপ্রেক্ষিতে
আপনি পথভ্রষ্ট করার প্রবল সংযোগ তৈরি করছে এই গ্রহ অবস্থান। কি বললাম? পথভ্রষ্ট। কোন ট্রাকে আপনি যাবেন, কোন ট্রাকে গেলে আপনার উন্নতি হবে, কোন পথে গেলে আপনার উন্নতি অবশ্যই ঘটবে, সেই পথটিকে না দিগ্ভ্রান্ত করে দেবে। তাই আপনাকে উচিত বছরের প্রথম থেকে সঠিক ডিসিশন, সঠিক সিদ্ধান্ত, সঠিক ট্রাকে, সঠিক পথে আপনাকে চলতে হবে প্রথম থেকেই। যদি চলতে পারেন তাহলে কিন্তু বছরটিতে আপনারা অসাধ্যকেও সাধন করতে চলেছেন বা পারবেন। এরপরে কি, এখানে দ্বিতীয় বুধ এবং রবির অবস্থান থাকার জন্য আপনাদের ভিতরে কিন্তু যেমন মধুরতা বা মধুরতা, মধুর বা শুভ বুদ্ধি সম্পূর্ণ ঘটবে, সেটা বৃহস্পতির ঘরে অবস্থান থাকার জন্য। কিন্তু এটাও আবার ঠিক যে এই ঘরটিতে 50% রয়েছে জাগতিক বিষয়। তাহলে জাগতিক বিষয় পাওয়ার জন্য আরো বেশি অস্থিরতা আপনাকে সৃষ্টি করবে। জাগতিক কোন বিষয়? জাগতিক টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান, গাড়ি বাড়ি, অর্থ, এইগুলো জাগতিক বিষয়। কাম, প্রেম প্রীতি, মোহ কামনা সব জাগতিক বিষয়। তাহলে সেই দিকটা কিন্তু বৃদ্ধি ঘটিয়ে দেবে। গেল। এবার আপনারা একটু হলেও এই মাসটিতে খুঁতখুঁতে স্বভাব পেতে চলে আসবে, কারণ আপনাদের চতুর্থভাবে শনি এবং শুক্রের সংযোগ কোথাও না কোথাও আপনাকে, আপনার মনের ভেতর তৈরি হবে যে ওই লোকটা কোথাও না ভুল করছে, ওই লোকটা কোথায় ভুল করছে, ওই লোকটার মধ্যে কোথাও ভুল আছে। মানে অতি সহজে না আপনারা মানুষের রংটা চিনে ফেলবেন। অর্থাৎ অর্থ বলতে চাইছি, মানুষের ভুল ধরতে বা মানুষের কোথায় ভুল হচ্ছে, হয়তো প্রত্যেকটা মানুষ হয়তো ঠিক কথা বলছে, হয়তো তার মধ্যে 100টার মধ্যে হয়তো একটা ভুল বলেছে। আপনার না ওই ভুলটার দিকেই নজরটা, আপনার মাইন্ডটা ডাইভার্ট করে দেবে। মানে মানুষের ভুল ধরতে আপনি উঠে পড়ে লাগবেন। সেই জায়গা থেকে বেরিয়ে আসুন, নিজেকে সংশোধন করুন। মানুষের চলার পথে প্রত্যেক মানুষই কিন্তু ভুল করে, আমি আপনি প্রত্যেকেই ভুল করি আমরা, অজান্তে হোক জানে হোক। তো ভুলটা বেশি না ধরে তাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য তাকে গাইড করুন। এটাই কিন্তু মোক্ষম বা মোক্ষ লাভ করার মধ্য উপায়। অর্থাৎ মোক্ষ লাভ করার কেন বললাম? কারণ মানুষের ভালো করা, মানুষের উপকার করা, মানুষের সেবা করা, মানুষকে উৎসাহ দেওয়া, মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনা, এটা কিন্তু এক প্রকার উত্তম কাজ। এবারে কি হবে, এই মাসে দেখবি যেহেতু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়ছে এবং বৃহস্পতি এবার রবি যখন ঢুকে যাবে হাফ অফ দ্য মান্থ তৃতীয়, তখন রবির উপরেও বৃহস্পতির দৃষ্টি একটা থাকবে হাফ অফ দ্য মান্থের পর থেকে। আপনাদের মধ্যে জ্ঞানের বিকাশ অভূতপূর্ব ঘটবে। এছাড়াও যারা সৃষ্টিমূলক কর্মের সঙ্গে যুক্ত আছেন, যারা আর্টিস্টিক বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, যাদের মধ্যে প্রতিভা রয়েছে, প্রতিভার বিকশিত হতে শুরু করবে। কিন্তু সঠিক ট্রাকে ফিরে না আসার জন্য, সঠিক ট্রাকে না চলার জন্য কোথাও না কোথাও আপনার প্রতিভাকে আপনি নিজ হাতে নষ্ট করতে পারেন। সেই জায়গা থেকে ফিরিয়ে আনতে হবে, সেই জায়গা থেকে আপনাকে সংশোধন করতে হবে। আর মঙ্গল যেহেতু জলতত্ত্বে রয়েছে, পরে ঢুকবে বায়ুতত্ত্বে ঢুকবে, মঙ্গল উপরে রাহুর দৃষ্ট এবং মঙ্গল আবার শনির উপর দৃষ্ট একটা আছে, থাকবে 21 তারিখ পর্যন্ত। কোথাও না কোথাও আপনার হট মাইন্ড, কোথাও না কোথাও আপনার রাগ ক্রোধ, কোথাও না কোথাও আপনার স্পষ্ট কথাবার্তা, কোথাও না কোথাও আপনার অস্থিরতা, কোথাও না কোথাও আপনার ভুল সিদ্ধান্ত নেওয়া, এইগুলো কিন্তু চলে আসবে। যা অলরেডি আসছে, অলরেডি কিন্তু এসে গেছে, যা ঘটে গেছে, আবার সেটা চলে আসবে। যার ফলে কিন্তু আপনারা কিন্তু সঠিক জায়গায় সঠিক পদক্ষেপ ফেলতে পারবেন না। তাই উচিত এখন থেকে এই বিষয়গুলোকে সংশোধন করে সঠিক ব্যক্তির পরামর্শ নিয়ে তবেই জীবনের পথে এগোনো প্রয়োজন। আমি এখানে একটা কথা বলি, আপনারা 2025 সালটি আর মাত্র কয়েকটা দিন, 2-3 দিন বাকি বা 3-4 দিন বাকি আছে আর মাত্র। তো এই অনুযায়ী 2025 সালটি কেমন যাবে, ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী, ব্যক্তিগত পাম অনুযায়ী, ব্যক্তিগত নিউমোলজি অনুযায়ী 2025 সালটি আপনার জন্য কি অপেক্ষা করছে। 2025 সালে আপনার কেরিয়ার, আপনার অর্থনীতি, আপনার মন মানসিকতা, আপনার সন্তান, আপনার বিবাহ, আপনার প্রেম প্রীতি ভালোবাসা, আপনার পড়াশোনা, আপনার সাংসারিক জীবন, আপনার
ধার দেনা, ঋণগ্রস্ত, আপনার আইনগত সমস্যা, জমিজমা সংক্রান্ত বিষয়, এভরিথিং যে কোনো বিষয়ে নিখুঁত থেকে নিখুঁততর শরীর স্বাস্থ্য নিখুঁত থেকে নিখুঁততর বিচার বিশ্লেষণ পেতে চান, তাহলে আজই ইমিডিয়েটলি স্ক্রিনে যে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। এছাড়াও আপনারা আমাকে পাবেন প্রতি রবিবার, আপনারা আমাকে পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে। আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার সোয়াবাজার চেম্বারে। আপনারা আমাকে পাবেন প্রতি বুধবার কৃষ্ণনগর চেম্বারে। আপনারা আমাকে পাবেন প্রতিদিন অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও আমি নিজ বাড়ির চাঁদপাড়াতেও চেম্বার করে থাকি। যেখানে আপনার প্রয়োজন, যেটা আপনার চান, যেভাবে আপনার কনসালটেন্সি পেতে চান, অবশ্যই ফোনে ফোন করে আপনি জেনে নিতে পারেন কোথায় গেলে কিভাবে কনসালটেন্সি আপনি নিতে চান, অবশ্যই তার উত্তর দেওয়া হবে। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, এই জায়গাটা কিন্তু, এই মাসটা কিন্তু একটু বেশি পরিমাণে আপনাকে সচেতন থাকতে হবে। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনাদের চলাফেরার জায়গা, সাবধানে চলাফেরা করবেন, কারণ শারীরগত অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা প্রবল যোগ শো করছে। বিশেষ করে তাদেরই ঘটবে যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল বা শনি, শনি মঙ্গলের মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলছে এই মাসটিতে। মঙ্গল রাহুর মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলবে এই মাসটিতে। শুক্র এবং কেতুর মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলবে এই মাসটিতে। চন্দ্র রাহুর মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলবে এই মাসটিতে। এছাড়া রবি রাহু মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলবে এই মাসটিতে। কি কি বললাম ভালো করে একবার নোট করুন। মহাদশা, অন্তর্দশা আর প্রত্যন্তর দশা, এই তিনটে যদি আপনার নেগেটিভ চলে তাহলে কিন্তু আপনার সমস্যা, আপনি শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সমস্যা বৃদ্ধি পাবে। তাই আপনাকে উচিত এখন থেকেই সচেতন হয়ে চলাফেরা করা। এর পরেরটা আসছি রক্ত জাতীয় বিষয়, খুব সাবধান। পেট জাতীয় বিষয়, বিশেষ পেটের মধ্যে আলসার, কিডনি, লিভার এই জাতীয় বিষয়। নার্ভ বা থাইরয়েড জাতীয় বিষয়, নার্ভ, থাইরয়েড, কোষ্ঠকাঠিন্য, অশ্বজাতীয় বিষয়। এছাড়াও লিভার বা কিডনি, লিভার বললাম, এছাড়াও রক্ত জাতীয় বিষয়, সুগার বা ব্লাড সুগার জাতীয় বিষয়, খুব সাবধান। ঠান্ডা ধাস বা সাইনাসের প্রবলেম, এছাড়া বুক সংক্রান্ত জায়গা বা চেস্ট সংক্রান্ত, আপার চেস্ট সংক্রান্ত জায়গায় যদি এই কটা বিষয় মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে বা প্রবলেমের অনুভূতি হচ্ছে, বুঝতে পারছেন যে কোথাও না কোথাও আমার এই প্রবলেমগুলো হচ্ছে, তাহলে অবশ্যই দেরি না করে টু বি ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। আমি প্রথমে আসি বিবাহ নিয়ে। দেখুন, বৃশ্চিকের বিবাহ যোগ অবশ্যই চলছে, কিন্তু এই মাসটিতে যতদিন শনি শুক্র এক জায়গা থাকবে ফোর্থ ভাবে, শনি শুক্রের কম্বিনেশনে আমি ব্যক্তিগতভাবে দেখেছি হরোস্কোপ অ্যানালাইজ করার সময় যে কোথাও না কোথাও এরা বিবাহ বিলম্বে করে বা বিবাহের মধ্যে খুঁত ধরে না, ওই পাত্র ওই পাত্রে ঠিক নয়, এখানে ভুল ওখানে ভুল, হয়তো এর কোনো চাকরি কোনো সমস্যা আছে, হ্যান ত্যান, এর অনেক রকম অজুহাত দেওয়ার চেষ্টা করে এবং অজুহাত তো অলরেডি চলে যাওয়ার ভাইব্রেশন সৃষ্টি করে এই শুক্র শনির নেগেটিভ কম্বিনেশন। তো এই অনুযায়ী দেখতে পাচ্ছি এই মাসটিতে কিন্তু কোথাও না কোথাও আপনার পরিবার আপনার বিবাহ বিষয়ে কিন্তু খুঁত ধরতে পারে যে এই পাত্র এই পাত্রে ঠিক নয়, একে বিবাহ করা যাবে না, বা হয়তো জটুক বিচার মিলছে না, হয়তো এখনকার দিনে তো প্রচন্ড গণ মিলায়, এই রাক্ষসগণ এই দেবগণ, করা যাবে না এরকম ভাবে কিন্তু এ মাঙ্গলিক এ সাড়ে সাথী এ হ্যানত্যান আছে, বিবাহ করা যাবে না, অনেক রকম ভাবে কিন্তু সমস্যা, বা দেখা গেল এই পাত্র পাত্রীটি ঠিক কথা বলছে না, ভুল কথা বলছে, আর দেখতে সুন্দর নয়, অনেক রকম অজুহাত দিতে পারে। যে কোনো দিক থেকে কিন্তু বিবাহ কাটিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু এই মাসটিতে রয়েছে। গেল। এর পরে আসি আমি বিবাহ বিষয়ে। এখানে কিন্তু বলতে পারি
আপনার আপনি যদি মেল হন, আপনি যদি মেল মানে আপনি যদি পুরুষ হন, তো আমার প্রোগ্রামটা দেখছেন, সেক্ষেত্রে বলতে পারি যে আপনার অপনীয় স্ত্রী, গোপন স্বভাবজাত স্ত্রী বা কোনো প্রকার স্ত্রী এমন কোনো ক্যারেক্টারিস্টিক, এমন কোনো স্ত্রীর এমন কোনো মিসবিহেভিয়ার জন্যে আপনি মানসিক চিন্তায় পড়ে যাবেন, বা স্ত্রীর জন্যে আপনি চিত্ত চাঞ্চল্য বৃদ্ধি করবে, স্ত্রীর জন্যে কোথাও না কোথাও আপনার সমস্যা আপনি পড়ে যাবেন, স্ত্রীর জন্যে আপনি কোথাও না কোথাও চিন্তামগ্ন হয়ে পড়বেন। এটা হতে পারে যে কোনো সংসার অশান্তির কারণে হতে পারে, স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপের জন্য হতে পারে, ওয়াইফের শরীর স্বাস্থ্য খারাপের জন্য হতে পারে। যে কোনো কারণ হেতু কিন্তু অশান্তির একটা বাতাবরণ কিন্তু এই মাসটিতে রয়েছে। এছাড়াও কিন্তু বলতে পারি এখানে আপনার উল্টো দিকের পতি, উল্টো দিকের পতি, সপ্তম পতি শুক্র এবং আপনার দ্বাদশ পতি শুক্র, সে চতুর্থে রাহু নক্ষত্র নিয়ে রয়েছে। এরপরে শুক্রের টান কিন্তু অনেকটা রাহুর দিকে কিন্তু যাওয়ার পথে, এবং এই শুক্রের উপরে মঙ্গলের দৃষ্টি একটা আছে, এবং শুক্রকে অনেকটা রাহু প্রভাবিত করবে। তো সেই হিসেবে বলতে পারি যে এখানে পারিবারিক জীবনে আপনার স্ত্রীর সঙ্গে আপনার বা আপনার স্ত্রীর পরিবারের সাথে আপনার কোথাও না কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক প্রবলভাবে কিন্তু শো করছে। তাহলে কি উচিত? এই সময়টা যদি এরকম করে প্রবলেম দেখতে পান, তাহলে অবশ্যই চেষ্টা করুন নিজেকে সংশোধন করে ঠান্ডা হয়ে থাকার, সংযম করার। না হলে কিন্তু আপনি বেশ সমস্যায় পড়বেন, এই বিষয়ক আরো আপনাকে দুশ্চিন্তা করে তুলবে। কারণ পঞ্চমে রাহু আছে, ও চাইবে আপনার চিত্ত চাঞ্চল্য বৃদ্ধি করার, কারণ ওর দৃষ্টি কিন্তু রয়েছে আপনার রাশি লগ্নের উপরে, এবং রাহুর দৃষ্টি রয়েছে মঙ্গলের উপরে। তাই তো বলবো যে এই বিষয়ে কিন্তু আপনাকে আরো একটু কুল ঠান্ডা থাকতে হবে, আপনি উত্তেজিত হয়ে পড়বেন না, যে কথাবার্তার প্রতি লাগাম টানুন। এরপরে আসি, এরপরে যেহেতু এখানে আমি একটা কথা বলেছিলাম, বছরের প্রথম শুরুতেই আপনার হতে চলেছে হঠাৎ প্রাপ্তি, সেটার মধ্যে প্রথম যেটা হঠাৎ প্রাপ্তির যোগ আছে, যে কোনো প্রকার সম্পত্তি, যে কোনো প্রকার সম্পত্তি, কি বললাম, যে কোনো প্রকার সম্পত্তি, সেটা আপনার বাড়ি হতে পারে, সেটা আপনার গাড়ি হতে পারে, সেটা আপনার জমি হতে পারে, সেটা আপনার কোনো হারানো কোনো টাকা হতে পারে, সেটা আপনার যে কোনো একটা সম্পত্তি, প্রপার্টি, সেটা পৈতৃক দিক থেকে হতে পারে, পৈতৃক বা মাতৃক বা শ্বশুরবাড়ির দিক থেকে হতে পারে, পাওয়ার সম্ভাবনা প্রবল জোরালো শো করছে। এবং সেটা এই মাস কেন, অলরেডি কিন্তু আমি ডিসেম্বরের মাঝামাঝি সময় পর থেকে শুরু হয়ে গিয়েছে, এবং থাকবে ওই যোগটা প্রবল আকারে। গেল, এর পরে আসছে এখানে বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি থাকে, বিশেষ করে বলবো বাবা, বাবা তুল্য কোনো ব্যক্তি, মাতা, মাতা তুল্য কোনো ব্যক্তি, বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি থাকলে শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে কিন্তু আপনারা যত্নবান থাকুন। এরপরে দেখবেন এখানে যে কোনো প্রকার হেতু আপনার পরিবারে টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে একটা অশান্তির বাতাবরণ কিন্তু থাকছে, এটাও শো করছে। কেননা মঙ্গল ভূমিটাকে দেখে, বাড়িটাকে দেখে, জমিটাকে দেখে, শনিও তাই। তাহলে সেখানে দাঁড়িয়ে দুটোই রাহুর দ্বারা অনেকটা প্রভাবিত। তাহলে কিন্তু এই রিলেটেড কোনো সমস্যা, শরিকি গন্ডগোল হতে পারে, শরিকি কোনো গন্ডগোল, কারণ মঙ্গল বসে আছে নবম স্থানটায়, সে অষ্টম ভাবের দিকে যাওয়ার মুহূর্তে, এবং চলেও যাবে 21শে জানুয়ারি। তাহলে কোনো অষ্টম থেকে আমরা কিন্তু পিতৃপুরুষ বা আমাদের পৈতৃক বা আমাদের যে পিতার পিতা বা পিতাতুল্য ব্যক্তিবর্গের যে যাবতীয় রিলেশন, একটু অতিবৃদ্ধটাকে আমরা ইন্ডিকেট করি। তো সেখান থেকে কিন্তু এইরকম সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে। তার প্রবল সম্ভাবনা রয়েছে তাদেরই ক্ষেত্রে যাতে হরস্কোপে রাহু মঙ্গলের বা রাহু চন্দ্রের, রাহু রবির বা শনি মঙ্গল রাহুর কোনো নেগেটিভ কম্বিনেশন হরস্কোপে জন্মকুণ্ডলিতে পামে রয়েছে, তাদের এই সমস্যাটা কিন্তু এই মাসটিতে একটু বেশি পরিমাণে ঘটতে চলেছে। অতএব সেই জায়গাটাকে যতটা পারা উচিত আপনাকে একটু কুল হয়ে ঠান্ডা হয়ে মিউচুয়াল ভাবে সেই জায়গাটাকে সমস্যা মীমাংসা করা প্রয়োজন। আর তৃতীয় যেহেতু মঙ্গলের দৃষ্টি, তৃতীয় পতির উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে, তাহলে পাড়া প্রতিবেশী আশেপাশের লোকজন এটা নিয়েও সমস্যায়, বা আশেপাশে কোনো জমি জমা সংক্রান্ত হলে আপনার একটা একটা বাড়ি, আপনার এই যে সীমানা,
এখানে একটা বাড়ি, একজনের বাড়ি, এখানে আপনার বাড়ি, এখানে একজনের বাড়ি, এই যে সীমানা, জমি সীমানা, এটা নিয়েও কিন্তু গন্ডগোল হতে পারে, যে কোনো ভাবেই হোক। অথবা এমন কোনো ব্যক্তি থাকতে পারে, পরিবারের ভিতরে হতে পারে বা আশেপাশে হতে পারে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করার টেন্ডেন্সি, সেটাও কিন্তু নিতে পারে। তো সেই দিকটাও আপনাকে সচেতন থাকতে হবে, কুল থাকতে হবে, বা যেভাবেই হোক একটা মীমাংসা করে জায়গাটাকে শান্ত করতে হবে। যত বেশি শান্ত না হবে ততই আপনি উত্তেজিত হয়ে পড়বেন, মন অস্থির, চিত্ত চাঞ্চল্য বাড়িয়ে দেবে, আপনাকে সমস্যা ফেলবে। তার ফলে কি হতে পারে, যে রোগটা আমি বলিনি সেই রোগটা হচ্ছে আপনার যে কোনো প্রকার পিত্তজনিত সমস্যা, পায়ে কোনো সমস্যা, যেটা আমি বলিনি শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, পিত্ত বা পায়ে কোনো রক্তজনিত সমস্যাও কিন্তু ফেস করতে হতে পারে। গেল। এরপরে আসি এখানে, এখানে কিন্তু যেহেতু পঞ্চমে রাহু আছে, তো সেই হিসেবে কিন্তু সন্তান নিয়ে কিন্তু অসুখী, সন্তান আত্মীয় বর্গ নিয়ে অসুখী, সন্তান নিয়ে ডিপ্রেশন, সন্তানের থেকে কোনো মনোকষ্ট পাওয়া, সন্তান রিলেটেড বিষয়টা অশুভত্ব, সেটা কিন্তু শো করছে পারিবারিক জীবনে। কিন্তু ভালোর মধ্যে এটাই বলতে পারি যে আপনাদের হঠাৎ কোনো প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আর বিবাহের মধ্যে চেষ্টা করুন নিজেকে খুঁতখুঁতে স্বভাবটাকে ত্যাগ করে সঠিক পাত্র পাত্রী চুজ করার চেষ্টা করুন। ফেব্রুয়ারির পরে গিয়ে জায়গাটাকে আরেকটু দেখার। তথাপি বলবো, যদি একান্তই বিবাহ করতে হয়, যে বিবাহ যদি, আমি বলবো কমপক্ষে মে মাসটা আজকে দিন, মে মাসের পরে কি বিবাহটা করবেন, তাতে আরো ভালো হবে। মে মাসের আগে বিবাহ না করাটাই মঙ্গলের হবে। এর পরে আপনাদের কর্মজীবন, এই জায়গাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই বিভাগটি অত্যন্ত শুভ কয়েকটা জায়গা আছে যা অলরেডি শুরু করে দিয়েছে তার ভাইব্রেশন কর্মের ক্ষেত্রে। সেটা হচ্ছে এই যে মাসটি আছে, এই মাসে আপনার বেশ কিছু জায়গায় আপনার উন্নতির গ্রোথ দেখা দিচ্ছে। সেটা হচ্ছে আপনার, যদি আপনাদের যে তারিখটা বলছি, তারিখটা পারলে একবার খাতায় লিখে নিন। সেটা হচ্ছে 8ই জানুয়ারি, 8ই জানুয়ারি 2025 থেকে থেকে 20 জানুয়ারি 2025, এর মধ্যে যদি আপনার ইন্টারভিউ, যদি আপনার পরীক্ষা, যদি আপনার ট্রান্সফারের কোনো বিষয় থেকে থাকে বা বিদেশ যাত্রা থেকে থাকে, সেটা অনেকাংশে কিন্তু আপনাকে ভালো ফল দিতে পারবে এবং সেটা অত্যন্ত শুভ ভালো ফল আপনি লাভ করবেন এই সময়টা। সাবজেক্ট টু আপনার ব্যক্তিগত হরস্কোপের দশা অন্তর্দশা গ্রহ অবস্থান, সাবজেক্ট টু ব্যক্তি হরস্কোপে আপনার রবি, মঙ্গল, বৃহস্পতি, শনির অবস্থান কেমন রয়েছে দেখতে হবে। কারণ এটা আমি ইন জেনারেল আলোকপাত করছি, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। যদি আপনি ব্যক্তিগত বিষয়ে কেমন যাবে কর্মজীবন, কেমন যাবে অর্থনৈতিক জীবন জানতে চান, স্ক্র্যাচে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই ফোন করে জেনে নিতে পারেন কোথায় গেলে আপনি কনসালটেন্সি পাবেন। এছাড়াও আমাকে প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার, এছাড়াও উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি বুধবার পাবেন কৃষ্ণনগর চেম্বারে, নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে। এছাড়া প্রতিদিন অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও কোন কোন দিকটা আপনার কর্মের জন্য এই মাসটিতে বেশ ডেভেলপমেন্ট দিতে পারে, অলরেডি তার ভাইব্রেশন শুরু হয়ে গিয়েছে এই ডিসেম্বরের 15 তারিখের পর থেকে। রবির ট্রানজিট আপনাদের দশমপতি রবি আপনার দ্বিতীয়পতি বৃহস্পতি ঘরে যাওয়ার পর থেকে দেওয়া শুরু করেছে এবং সেটা থাকবে। গ্রোথটি সেটা হচ্ছে যারা ক্রিয়েটিভ বা যারা সৃষ্টিমূলক কর্মে যুক্ত আছেন, যেমন কেউ ছবি আঁকেন, কেউ গান বাজনা করেন, কেউ আর্টিস্টিক রয়েছেন, কেউ অভিনয় করেন, কেউ থিয়েটার করেন, কেউ নৃত্য করেন, কেউ ড্যান্সার বা এই রিলেটেড কোনো টিচিং করছেন, শিক্ষা দিচ্ছেন, নিজস্ব কোনো প্রাইভেট স্কুল রয়েছে, প্রাইভেট সেক্টর রয়েছে, অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু লাভবান করতে চলেছে এই রিলেটেড বিষয়ে। আর কোন কোন দিকে, অবশ্যই এই মাসটিতে বেটারমেন্ট থেকে বেটারমেন্ট, ভালো পজিশন লাভ করবেন যারা মেকানিক্যাল সেক্টরে আছে, মেকানিক্যাল টেকনিক্যাল বিভাগে রয়েছে, অত্যন্ত শুভ ফল তাদের প্রদান করবে। বিদেশে যাওয়ার জন্য অত্যন্ত শুভ ফল প্রদান করবে এই মাসটিতে, অলরেডি তার ভাইব্রেশন শুরু হয়ে গিয়েছে। বিদেশে যে কোনো কর্ম, পড়াশোনা,
বা যাওয়ার জন্য অত্যন্ত ভালো বলা যায়। এছাড়াও যারা কোনো ইলেকট্রিক্যাল বিষয়ের সঙ্গে যুক্ত আছে, ইলেকট্রিক্যাল বিষয়, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে। যারা বড় বড় কোনো প্রজেক্টে আছেন, প্রজেক্ট ধরলাম আপনি রোড নির্মাণ করছেন, সেই প্রজেক্টে কাজ করছেন, আপনি কোনো রেল লাইন নির্মাণ করছেন, সরকারি দপ্তর রেল বিষয়ক প্রজেক্টে আছেন বিষয়, বা গভীর নলকূপ তৈরি করছেন, বা গভীর সুড়ঙ্গ তৈরি করছেন, সুড়ঙ্গ কোনো কোম্পানির সঙ্গে যুক্ত, আপনি প্রজেক্টে কাজ করেন, আপনি ইঞ্জিনিয়ার, অত্যন্ত শুভ ফল প্রদান, আর যে কোনো বড় বড় প্রজেক্টে যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো গ্রোথ দেবে। এছাড়াও যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার অবশ্যই ভালো, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার অবশ্যই সুন্দর ফল প্রদান করতে চলেছে, আইটি সেক্টরের ক্ষেত্রে অনেকাংশে সাপোর্টিং দেবে। এছাড়াও এখানে যে কোনো প্রকার এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে, এক্সপোর্ট ইম্পোর্ট সুন্দর ফল দেবে, ভালো ফল প্রদান করবে। যারা অর্থনৈতিক দপ্তরে আছেন তাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির উন্নতি গ্রোথ আপনি লক্ষ্য করতে পারবেন। এছাড়াও যারা ল নিয়ে আছেন, ল ল পেশা, আইনজীবী, ল বা আইনজীবী পেশায় আছেন, তাদের ক্ষেত্রে উন্নতির গ্রোথ অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। যারা যে কোনো কনসালটেন্সি দিচ্ছেন, যে কোনো কনসালটেন্সি, সেটা হতে পারে ডক্টর কনসালটেন্সি, সেটা আইনজ্ঞ কনসালটেন্সি, অর্থনীতি কনসালটেন্সি, বা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি, বা যারা কোনো নিউরো কনসালটেন্সি, যারা এখানে কোনো কোনো মানসিক যন্ত্রণা ভোগ করছে, যে সমস্ত মানুষরা মানসিক যন্ত্রণা যাকে বলা হয় মনোবিদ, আপনি একজন মনোবিদ, সেই রিলেটেড কোনো কনসালটেন্সি অত্যন্ত ভালো। এছাড়াও আপনি কোনো সেবামূলক কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন, সেবামূলক হয়তো কোনো বৃদ্ধাশ্রম, শিশুদের জন্য রক্তদান করছেন, সেই রিলেটেড সেবা, বা যে কোনো আপনি কোনো ট্রাস্ট আছে আপনার, বা আপনার কোনো ধর্ম আছে, এমন কোনো ধর্ম আশ্রম আছে যেখানে থেকে আপনি দুস্থ অসহায় মানুষকে সেবা করেন, সেরকম বিষয়ের সঙ্গে যুক্ত, অত্যন্ত শুভ ফল প্রদান করবে। যারা এখানে জ্যোতিষতন্ত্র, ট্যারট, বাস্তু, পামির সঙ্গত রেকি এই বিষয়ে প্র্যাকটিস করছেন এবং টিচিং করছেন, প্র্যাকটিস করছেন এবং টিচিং করাচ্ছেন, শিখাচ্ছেন, তাদের জন্য অত্যন্ত শুভ ফল প্রদান করতে চলেছে এই মাসটিতে। হ্যাঁ, এটা ঠিক যে লগ্নপতি রাশিপতি মঙ্গল নবমে আছে বক্রী অবস্থায় শনি নক্ষত্র নিয়ে, এবং সেই মঙ্গল উপরে রাহুর দৃষ্টি রয়েছে, এবং সে মঙ্গল শনিকে দৃষ্ট করছে, অষ্টম দৃষ্টি, এবং মঙ্গল ক্রমশ অষ্টমের দিকে যাওয়ার পথে, অর্থাৎ যে কোনো জিনিসই পাওয়ার ক্ষেত্রে আপনাকে বিলম্ব করবে, আপনাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে, আপনাকে পরীক্ষা করবে, আপনাকে বাধা সৃষ্টি করবে, কিন্তু তথাপি আমি 20 থেকে 25% আমি বলতে পারি, যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে সঠিকভাবে কম্বিনেশন থাকে, তাহলে আপনি অবশ্যই কিন্তু এই সময়টা আগের তুলনায়, বিগত দিনের তুলনায় একটু ভালো ফলের দিকে পাওয়ার জন্য অগ্রগতি ঘটবে। এছাড়াও এখানে কি একটা বিষয় আপনাকে আপনি হয়তো কর্ম করছেন, অফিসে যাচ্ছেন, কিন্তু পারিবারিক অশান্তির জন্য, কিন্তু পারিবারিক অশান্তির কারণে তার মেন্টাল, যে পারিবারিক অশান্তির যে ভাইব্রেশন, সেটা আপনার কর্মস্থলে গিয়ে পড়তে পারে। পারিবারিক অশান্তির বাতাবরণের জন্য, পরিবারের অশান্তি বাতাবরণের জন্য, তার চিন্তার ভাবনার জন্য সেটার ইম্প্যাক্ট পড়তে পারে কর্মস্থলটায়, কর্মক্ষেত্রে, সে আপনি চাকরি করুন বা ব্যবসা করুন। সাবধান, পরিবার একদিকে রাখুন, কর্মটাকে আরেক দিকে রাখুন, শুধু কর্ম করে চলুন, তাতেই ভালো হবে। এরপর আর কি, এখানে যারা টিচিং সেক্টরে আছেন বা যারা গবেষণামূলক কর্মে আছেন, তাদের ক্ষেত্রেও আগের তুলনায় বেটারমেন্ট ফল দেবে। যারা এখানে ভূমি, মাটি, কৃষিজ পণ্য, ভূমি, মাটি, কৃষিজ পণ্য, হেলথ রিলেটেড, স্বাস্থ্য বিভাগ রয়েছে, কাজ করছেন, অত্যন্ত আগের তুলনায় ভালো ফল, যে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট ভালো ফল দেবে। সুতরাং অর্থকরী জায়গা, কিন্তু অর্থের জায়গাটা হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ কিন্তু রয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ চাকরি, হঠাৎ প্রমোশন, হঠাৎ চাকরি, হঠাৎ কোনো রকম, হয়তো কারো হঠাৎ দেখা গেল ডিমোশনও হয়ে গেল, যদি আর ব্যক্তিগত হরস্কোপে যদি সাপোর্টিং না থাকে দশান্তর শুভ অবস্থান, তারপরে ডিমোশন বা আপনি হঠাৎ চাকরি চলে যেতে পারে, সেটাও যা হবে সেটা হঠাৎ হবে,
এই মাসটিতে, এবং সেটা আপনার কল্পনার বাইরে, সেটাও কিন্তু বলছি। সুতরাং এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত যে কোনো বিষয়ের জন্য। যদি মনে করেন তাহলে ফোন নাম্বার আছে, ফোন করে নিজের জায়গাটিকে দেখে নিন কোথায় আপনি আসলে আপনি কনসালটেন্সি অ্যাভেলেবেল পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।